ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক দাবি করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার আদালতে রিমান্ড শুনানিতে হান্নান বলেছিলেন, আটকের পর তিনি র্যাবকে বলেছিলেন তাকে শোরুমে নিয়ে যেতে, তাহলে আসল তথ্য বেরিয়ে আসবে। পরে পুলিশকেও একই কথা বলেছিলেন, কিন্তু কেউ তার কথা শোনেনি। এদিকে একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে, ঘটনার দিন সকালেই হাদিকে তার লাইফ থ্রেটের কথা জানানো হয়েছিল। শুক্রবার দিন জনসংযোগে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। হাদি গোয়েন্দাদের এই সতর্কবাণীকে আংশিক আমলে নিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন। সেদিন হাদি তাদের বলেছিলেন, বড় ধরনের কোনো কর্মসূচিতে এদিন তিনি যোগ দেবেন না, নিজেদের মধ্যে পর্যালোচনায় বেশি সময় ব্যয় করবেন। সেটা তিনি করেও ছিলেন। সিসি ক্যামেরার পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন, এর আগেও হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ৬ জনের একটি টিম মাইক্রোবাস নিয়ে হাদির কালচারাল সেন্টারে গিয়েছিল। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন, যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে ওই দিনের প্ল্যান তাদের কার্যকর হয়নি। এদিকে রিমান্ডে থাকা মোহাম্মদ আব্দুল হান্নান শুরুতেই মোটরসাইকেলটি তার নয় দাবি করে বলেছিলেন। মোটরসাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের ওই শোরুম থেকে কিনেছিলেন, কিন্তু হাতে সমস্যা হওয়ায় তিনি চালাতে পারছিলেন না। এক পর্যায়ে সেটি ওই শোরুমে বিক্রি করে দেন। 2 মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন করা হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি। আজ এই মামলায় মোহাম্মদ কবির নামে গ্রেপ্তার একজনের রিমান্ড আবেদনের শুনানিতে ওই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। কবিরকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলছে পুলিশ। সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জের একটি ইটভাটা থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে র্যাব বলেছিল, কবির 5 ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসতে। বিকেলে এই মামলায় কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। তিনি আদালতে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে আসামি কবির ও ফয়সাল সহ অন্য আসামিরা ওসমান হাদির কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তাছাড়া হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের মালিক কবির। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ কাইয়ুম হোসেন বলেন, কবির ঢাকার আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। মোটরসাইকেল যোগে গিয়ে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তার জীবন এখন সংকটাপন্ন। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল সহ কবির হাদির কাছে গিয়েছিলেন। সেখানে তার ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে যান। মোটরসাইকেলের মালিক কবির এই হত্যা চেষ্টার সঙ্গে আর কে কে জড়িত সেটা জানার জন্য তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির আদালতকে বলেছেন, তিনি ফয়সালের গাড়ি চালাতেন। ফয়সালই তাকে হাদির কাছে নিয়ে গিয়েছিলেন। এর বাইরে ঘটনার বিষয়ে তিনি আর কিছুই জানেন না। মঙ্গলবার বিকালে রিমান্ড শুনানিতে তিনি একথা বলেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে কবিরকে গ্রেফতার করা হয়। আজ বিকেল 4:53 রিমান্ড শুনানি শুরু হয়। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে আসামি কবির ও ফয়সাল সহ অন্য আসামিরা ওসমান হাদির কালচারাল সেন্টারে যান। হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের মালিক কবির। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পলাতক আসামিদের গ্রেফতারের জন্য আসামির 10 দিনের রিমান্ড প্রয়োজন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ কাইয়ুম হোসেন নয়ন বলেন, আসামি কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। মোটরসাইকেল করে হাদিকে গুলি করা হয়েছে। তার জীবন এখনো সংকটাপন্ন। বিগত সরকারের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলতেন হাদি। সেজন্য পার্শ্ববর্তী দেশের ও শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের টার্গেট করে। এনসিপি, বিএনপি ও জামায়াতের প্রার্থীদের টার্গেট করে জনমনে ভীতিকর পরিস্থিতি তৈরি করা তাদের লক্ষ্য। ফয়সাল সহ কবির হাদির কাছে যান। সেখানে তার ছবি ভাইরাল হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়। এই হত্যা চেষ্টার সঙ্গে আর কে কে জড়িত তা জানার জন্য 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়।